আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। মায়ের মুখে এসব কথা সাগ্রহে শুনতাম আর মনে মনে ভাবতাম, কৃষ্ণসুন্দরী দেবীর গ্রাম্য ওই নির্বিশেষ জীবনটাকেও বিপরীতধর্মী এই গুণাবলীর সমাহারই বিশেষ করে তুলেছিল। আর সঙ্গে সঙ্গে ভাবতাম আমার মায়ের কথা, বাল্যজীবন পিত্রালয়ে গ্রাম্য জীবনের মোটামুটি স্বাচ্ছন্দ্য সচ্ছলতার মধ্য দিয়েই কেটেছে। বিয়ের পরে শিক্ষা দীক্ষায় ঝকঝকে কলকাতা শহরে এক শ্বশুর বাড়িতে এসে হাজির হলেন। শ্বশুর দেশ বরেণ্য পণ্ডিত, স্বামী নামজাদা এক কলেজের বিদগ্ধ এক অধ্যাপক। তারই সঙ্গে ভবিষ্যৎ জীবনের সোনালি সম্ভাবনার সমারোহ। সচ্ছলতায় ভরা সম্মানের এ জীবন থেকে বৃত্ত বিন্তচ্যুত হয়ে এসে হাজির হয়ে গেলেন অসন বসন বাসস্থানের সুষ্ঠু কোনো ওরকম বিধি ব্যবস্থাবিহীন এই আশ্রম জীবনে। সেখানে এসে খুঁতখুঁতে বৃদ্ধা বিধবা এক মহিলার রান্নাঘরে সামান্য এক পরিচারিকার কাজে নিযুক্ত হলেন হাসিমুখে অম্লান বদনে। বয়স তখন 20-র চৌকাঠও পার হয়নি। প্রাপ্তি কেবলমাত্র মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরের সেই সহাস সহৃদয় অমৃত নিঃসন্দি দেবদুর্লভ সাহচর্যের আশীর্বাদ অনুভবে জেগে আছে। সেই আশীর্বাদেরই মঙ্গলস্পর্শ নগণ্য এ কাজটার মধ্যেও যেন ছড়িয়ে রয়েছে সর্বত্র। নগণ্য এ কাজটাকেও জীবনব্রতের মঙ্গলযজ্ঞে রূপান্তরিত করে তুলেছে বৈরাগ্যের রাগে রঞ্জিত কর্মবন্ধনমুক্ত জীবনে। শ্রী শ্রী ঠাকুর নির্দেশিত তুচ্ছ কোনো কাজই নগণ্য মনে হয় না। শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল স্পর্শের অনুভবে অনন্য হয়ে ওঠে। মুনি ঋষিদের কাঙ্ক্ষিত এ বৈরাগ্য এমন সহজভাবে বাসা বেঁধেছিল কেমন করে মায়ের জীবনে। আমার কল্পনার সুদূর ব্যাপ্তিতেও প্রশ্নের কোনো সদুত্তর কোথাও খুঁজে পাই না। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো। তাই পুনরায় একবার বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।